সুখবর, অবশেষে আগামী রবিবার বিকেল ৫টায় প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গেজেট। আজ এক জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিয়ে সাথেই থাকুন। অবশেষে বহুদিনের প্রতীক্ষা, আলোচনা আর অসংখ্য জল্পনা কল্পনার পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নবম পে স্কেল। দেশের লাখো সরকারি চাকুরিজীবীর চোখ এখন একটি নির্দিষ্ট মুহূর্তের দিকে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঘোষণা দিয়েছেন আগামী রবিবার বিকেল ৫টায় প্রকাশ করা হবে নবম পে স্কেলের গেজেট। এই একটি ঘোষণাই যেন নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন কবে আসবে নতুন বেতন কাঠামো, কবে বাড়বে আয়, কবে মিলবে স্বস্তি, তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি খবর। তবে এই ঘোষণার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা শক্তিশালী নয়। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, দেশের অভ্যন্তরীণ ব্যয়বৃদ্ধি এবং রাজস্ব পরিস্থিতির কারণে সরকার একবারে পুরো পে স্কেল কার্যকর করতে পারছে না। এই কারণেই নেওয়া হয়েছে একটি কৌশলগত সিদ্ধান্ত। নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে ২ ধাপে। এই একটি সিদ্ধান্তই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। এখন অনেকেই ভাবছেন ২ ধাপে বাস্তবায়ন মানে আসলে কি? এতে লাভ বেশি নাকি ক্ষতি? বিষয়টা সহজভাবে বুঝতে গেলে একটি উদাহরণ ধরা যাক। ধরুন, একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা। নতুন পে স্কেলে সেটি ধরা হয়েছে ৩২,০০০ টাকা, অর্থাৎ মোট বৃদ্ধি ১০,০০০ টাকা। এখন যদি এটি ১ ধাপে কার্যকর হতো তাহলে তিনি সরাসরি ১০,০০০ টাকা বাড়তি পেতেন, কিন্তু ২ ধাপে কার্যকর হওয়ায় প্রথম ধাপে হয়তো ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার বেতন হবে ২৭,০০০ টাকা। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৫,০০০ টাকা যুক্ত হয়ে পূর্ণ ৩২,০০০ টাকায় পৌঁছবে, অর্থাৎ কিছুটা সময় বেশি লাগলেও শেষ পর্যন্ত পূর্ণ সুবিধা তিনি পাবেন। প্রথমেই আসি বিভিন্ন ভাতার প্রসঙ্গে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এসবই নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তে পারে। ফলে শুধুমাত্র মূল বেতন নয়, একজন কর্মচারীর মোট মাসিক আয় অনেকটাই বেড়ে যেতে পারে। ধরুন, আগে একজন কর্মচারীর মূল বেতন ছিল ২২,০০০ টাকা এবং ভাতা মিলিয়ে প্রায় ৩০,০০০ টাকা। নতুন স্কেলে যদি মূল বেতন ২৭,০০০ টাকায় উঠে যায় এবং ভাতাগুলো সমন্বয় করে আরও ৬,০০০-৭,০০০ টাকা যোগ হয়, তাহলে তার মোট আয় দাঁড়াতে পারে ৩৩,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে। অর্থাৎ বাস্তবে তিনি শুধু ৫,০০০ টাকা নয়, প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত বাড়তি সুবিধা পেতে পারেন। এই পরিকল্পনার পেছনে সরকারের বড় একটি হিসাব রয়েছে। যদি একসঙ্গে পুরো পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারের ওপর অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার চাপ পড়বে, কিন্তু ২ ধাপে করলে এই চাপকে ভাগ করে নেওয়া যায়। প্রথম বছর কিছুটা, পরের ধাপে বাকিটা। তবে নবম পে স্কেল মানেই শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত যা সরাসরি প্রভাব ফেলবে লাখো পরিবারের জীবনযাত্রায়।